হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের প্রস্তুতি কেমন চলছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও। আমরা যে রিভিশন পার্ট নিয়ে এসেছিলাম বিভিন্ন এমসিকিউ এর, আজকে তার একটা নতুন পর্ব। আমরা আজকে এই পর্বতে বায়ুপুঞ্জ, বায়ুপ্রাচীর এবং জেট বায়ু নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা জুড়ে যাও এবং এমসিকিউগুলো পর্ব রিভিশন করে নিয়ে চলো। বিশাল আয়তন বায়ু, যা শত শত কিলোমিটার পর্যন্ত বায়ুর ভৌত উপাদানসমূহের অনুভূমিক সমতা থাকে, তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি হচ্ছে বায়ুপুঞ্জ। ভৌগোলিক অবস্থান অনুসারে বায়ুপুঞ্জ কয় প্রকার? সঠিক উত্তর অপশন সি 4 প্রকার। স্থলভাগ ও জলভাগের ভিত্তিতে বায়ুপুঞ্জ কয় প্রকার হয়? সঠিক উত্তর অপশন এ 2 প্রকার। যে বায়ুপুঞ্জ সমচাপ রেখা ও সমতাপ রেখা পরস্পরকে সমান্তরালে থাকে সেই বায়ুপুঞ্জকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ ব্যারোট্রপিক বায়ুপুঞ্জ। যে বায়ুপুঞ্জ সমচাপ রেখা ও সমতাপ রেখা পরস্পরকে ছেদ করে সেই বায়ুপুঞ্জকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি ব্যারোক্লিনিক বায়ুপুঞ্জ। বায়ুপুঞ্জের গড় পরিধি কত? সঠিক উত্তর হবে অপশন বি 1600 কিলোমিটার। ক্রান্তীয় ও মেরু বায়ুপুঞ্জ কত প্রকার হয়? সঠিক উত্তর 4 প্রকার। তাপ গতির পরিবর্তন হিসেবে বায়ুপুঞ্জ কয় প্রকার হয়? সঠিক উত্তর অপশন এ 2 প্রকার। শীতল বায়ুপুঞ্জ কয় প্রকার হয়? সঠিক উত্তর 4 প্রকার। বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি কি কি? দেখো, বাতাস উষ্ণতা, আর্দ্রতাও আছে, বিভিন্ন প্রকার মেঘের অবস্থানও আছে, অস্থায়ী প্রতিঘূর্ণবাদ আছে। অপশন ডি সবগুলো সঠিক। বায়ুপুঞ্জ গ্রীষ্মকালে ভূমিভাগের উপর দিয়ে যাওয়ার সময় কোন প্রকার মেঘের সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন বি কিউমুলোনিম্বাস। নিমজ্জমান বায়ুপুঞ্জ কোন অঞ্চলে উৎপত্তি হয়? সঠিক উত্তর অপশন ডি মেরু অঞ্চল। কত কিলোমিটার উচ্চতায় নিমজ্জমান বায়ুপুঞ্জ অবস্থান করে? সঠিক উত্তর অপশন এ 2 কিলোমিটার। বায়ুপুঞ্জ উচ্চ অঞ্চলে উদাহরণ দাও। সঠিক উত্তর দেখো, বিশাল সমুদ্র হতে পারে, বিশাল বনভূমি হতে পারে, বিশাল মরুভূমি হতে পারে। অপশন ডি সবগুলি। বায়ুপুঞ্জ কয় মাত্রিক বিশিষ্ট হয়? সঠিক উত্তর অপশন সি ত্রিমাত্রিক। মহাদেশীয় বায়ুপুঞ্জের গড় গভীরতা কত ফুট? সঠিক উত্তর 10,000 ফুট। মহাদেশীয় বায়ুপুঞ্জ কোন অঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর অপশন সি মেরু অঞ্চলে। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জের অবস্থান কোথায়? সঠিক উত্তর অপশন সি মরু অঞ্চলে। ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জের বিস্তৃতি কত? সঠিক উত্তর অপশন সি 30 ডিগ্রি থেকে উত্তর ও দক্ষিণ। বায়ুপুঞ্জের গতির উপর ভিত্তি করে কয় প্রকার বায়ু প্রাচীর দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন বি 4 প্রকার। বায়ুপুঞ্জের ধারণা প্রথম কে প্রদান করেন? সঠিক উত্তর অপশন বি টর বার্জেরান। সিপি এর দ্বারা কোন বায়ুপুঞ্জকে বোঝানো হয়? সঠিক উত্তর অপশন ডি মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ। সি মানে হচ্ছে কন্টিনেন্টাল, পি হচ্ছে পোলার, সেজন্য মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ। বায়ুপুঞ্জের উৎস অঞ্চলকে পিটারসন কয় ভাগে ভাগ করেছেন? সঠিক উত্তর অপশন সি 6 ভাগে। বায়ুপুঞ্জের যান্ত্রিক পরিবর্তনের কারণ কি? সঠিক উত্তর হবে দেখো, বায়ু পরিচালন স্রোত হবে, বায়ু সম্মিলন হবে, বায়ুপুঞ্জের পার্শ্বীয় প্রসারণ, সবগুলি হবে। অপশন ডি সবগুলো সঠিক উত্তর। বায়ুপুঞ্জ যদি অস্থিতিশীল অবস্থায় থাকে তাহলে তাকে কোন সংকেত সাহায্যে প্রকাশ করা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি ইউ। কোন বায়ুপুঞ্জের নামের সঙ্গে ডাব্লিউ যুক্ত হলে বায়ুপুঞ্জটি কি প্রকৃতির হয়? সঠিক উত্তর অপশন বি উষ্ণ প্রকৃতির। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ম। কোন বায়ুপুঞ্জের নাম সিপিকে হলে কে দ্বারা কি প্রকৃতির হয়? সঠিক উত্তর অপশন এ শীতল প্রকৃতির হয়। তাপগতীয় ও যান্ত্রিক পরিবর্তনের উপর ভিত্তি করে 4টি প্রাথমিক বায়ুপুঞ্জকে সিপি, এমপি, সিটি, এমটি মোট কয়টি ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর অপশন বি 16 ভাগে। মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ এমটি গড় উষ্ণতা কত? সঠিক উত্তর হবে অপশন সি 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ যাকে মহাসাগরীয় মেরু বায়ুপুঞ্জ গড় উষ্ণতা কত? সঠিক উত্তর অপশন বি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ উৎস কোথায়? সঠিক উত্তর অপশন দেখো, দক্ষিণ পূর্ব এশিয়া হবে, আফ্রিকা কঙ্গো অববাহিকা হবে, অ্যামাজন অববাহিকা হবে। সঠিক উত্তর অপশন ডি সবগুলি। বলিষ্ঠ বায়ুপুঞ্জ বা সুপিরিয়র এয়ার মাস কোন অঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর অপশন বি মধ্য অক্ষাংশে। মহাদেশীয় বায়ুপুঞ্জের আকাশ কেমন থাকে? মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জের আকাশ কেমন থাকে? সঠিক উত্তর অপশন এ মেঘমুক্ত। মেরু বৃত্তীয় বায়ুচাপের তাপমাত্রা কত? সঠিক উত্তর হবে অপশন ডি 46 ডিগ্রি সেন্টিগ্রেড। আন্টার্কটিকা বা কুমেরু দেশীয় বায়ুপুঞ্জকে কোন সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর অপশন বি ডাবল এ। আচ্ছা, মেরুবৃত্ত বায়ুপুঞ্জের আছে তাপমাত্রা একটু অবশ্যই যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই ঠিকটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে। মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জকে কোন সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর অপশন এ উত্তর। মেরুদেশীয় বায়ুপুঞ্জকে কোন সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর অপশন বি পি। মহাদেশীয় বায়ুপুঞ্জের সাংকেতিক নাম কি? সঠিক উত্তর অপশন সি কন্টিনেন্টাল। সামুদ্রিক বায়ুপুঞ্জের সাংকেতিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ এম মেরিন। বায়ুপুঞ্জের গভীরতা কত হয়? সঠিক উত্তর অপশন এ 3 কিলোমিটার।
প্রতি ঘূর্ণাবাদ অঞ্চলে কোন ধরনের বায়ুপুঞ্জ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে অপশন বি এস বায়ুপুঞ্জ। ঘূর্ণপাতযুক্ত অঞ্চলে কি ধরনের বায়ুপুঞ্জ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশন এ ইউ বায়ুপুঞ্জ। ITCZ অঞ্চলে কোন ধরনের বায়ুপুঞ্জ দেখা যায়? সঠিক উত্তর অপশন বি সামুদ্রিক নিরক্ষীয় বায়ুপুঞ্জ। বন্ধুরা, এরপরে আমরা জেড বায়ুপুঞ্জের এমসিকিউ ঢুকে যাব। জেড বায়ুপুঞ্জ থেকে আমরা কি এমসিকিউ রিভিশন করবো চলো একবার দেখে নিই, কথা না বাড়িয়ে। বলছে দেখো, জেড বায়ু বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপশন বি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার। জেড বায়ুর গতিবেগ কত? সঠিক উত্তর অপশন বি 100 নট। জেড বায়ুকে তাপীয় বায়ু বা থার্মাল উইন্ড হিসেবে কে অভিহিত করেন? সঠিক উত্তর অপশন সি পিটারসন। ভারতে জেড বায়ুর প্রমাণে কত ফুট উচ্চতায় পাইলট বেলুন ওড়ানো হয়? সঠিক উত্তর অপশন সি 35,000 ফুট। একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় গোলযোগের উদাহরণ কি? সঠিক উত্তর অপশন এ জেট স্ট্রিম। জেট স্ট্রিমে গড় গতিবেগ কত? সঠিক উত্তর অপশন ডি 350 থেকে 450 কিলোমিটার পার ঘন্টা। জেট স্ট্রিমের নামকরণ কে করেন? সঠিক উত্তর হবে অপশন সি হেনরিক সিলকফ। জেট স্ট্রিমের আবিষ্কারের সঙ্গে কোন আগ্নেয়গিরির নাম জড়িত? সঠিক উত্তর অপশন বি ক্রাকাতুয়া। লো জোনাল ইন্ডেক্স দেখা যায় কোন বায়ুতে? সঠিক উত্তর অপশন বি জেড বায়ু প্রবাহে। কোন বায়ু প্রবাহের সাথে ইন্ডেক্স সাইকেল যুক্ত থাকে? সঠিক উত্তর অপশন সি জেড বায়ু প্রবাহ। জেড বায়ু প্রবাহের গতিবেগ সবচেয়ে কোন সময় বেশি থাকে? সঠিক উত্তর অপশন এ শীতকালে। কোন ধাতুর শুরুতে ধাতু নয় ঋতু হবে, কোন ঋতুর শুরুতে জেট স্ট্রিমের প্রবাহ শুরু হয়? সঠিক উত্তর অপশন এ শীতকাল। বায়ু প্রবাহের দিক, গতিবেগ, অবস্থান ও বিস্তৃতি অনুযায়ী জেট বায়ু প্রবাহকে কয় ভাগে বিভক্ত করা হয়? সঠিক উত্তর অপশন সি 5 ভাগে বিভক্ত করা হয়। রাত্রিকালীন মেরু জেট বায়ুর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? সঠিক উত্তর অপশন এ 50 কিলোমিটার। কোন জেট বায়ুকে স্ট্র্যাটোস্ফেরিক জেট স্ট্রিম হিসেবে অভিহিত করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি রাত্রিকালীন মেরু জেট। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 8 থেকে 14 কিলোমিটার। প্রাথমিক জেট বায়ু প্রবাহ কোন জেট বায়ুর অপর নাম? সঠিক উত্তর অপশন এ মেরু দেশীয় বায়ু। জেট বায়ুর প্রবাহপথ কিরূপ? সঠিক উত্তর অপশন বি আঁকা বাঁকা মিয়েন্ডার। অবস্থান অনুসারে জেট বায়ু প্রবাহ কত প্রকার হতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ 3 প্রকার। জেট বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপশন বি পশ্চিম থেকে পূর্বে। জেট বায়ু প্রবাহ আবিষ্কার কে করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিজি রসবি। কোন জেট বায়ু প্রবাহ সর্বাপেক্ষা শক্তিশালী? সঠিক উত্তর অপশন সি মেরু জেট। সোমালি জেট বায়ু প্রথম কে চিহ্নিত করেন? সঠিক উত্তর অপশন এ জে ফিন্ডলার। জেট বায়ু মেরু অঞ্চলে কত কিলোমিটার উঁচু দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 9 কিলোমিটার। ক্রান্তীয় পূবালী জেট বায়ু কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ? সঠিক উত্তর অপশন সি 15 থেকে 20 ডিগ্রি উত্তর। উপক্রান্তীয় জেট বায়ু প্রবাহ কত অক্ষাংশের মধ্যে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি 25 থেকে 35 ডিগ্রি উত্তর। উপক্রান্তীয় জেট বায়ুর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? সঠিক উত্তর অপশন সি 375 কিলোমিটার। জেট বায়ু প্রবাহের জীবনচক্রটি কয়টি পর্যায়ে বিভক্ত? সঠিক উত্তর অপশন বি 4টি পর্যায়ে বিভক্ত। ভারতে মৌসুমী বায়ু প্রবেশে কোন জেট বায়ু সাহায্য করে? সঠিক উত্তর অপশন বি পূবালী জেট। পূবালী জেট বায়ুর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? সঠিক উত্তর অপশন সি 175 থেকে 200 কিলোমিটার। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেট বায়ু প্রবাহ দেখে নিলাম, এমসিকিউ রিভিশন করলাম। টেক্সট বইয়ের বিকল্প হয় না, আমি বারবার করে বলছি, টেক্সট বই পড়ো, তারপরে সময় যেহেতু বেশি নাই, দিনের একটা সময় ব্যয় করে এই এমসিকিউগুলো একবার করে রিভিশন করে দাও, তোমাদের আশা করি পড়া কিন্তু খুব ভালো হবে। আজকে এখানে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিও নিয়ে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকের মতো বিদায়, থ্যাংক ইউ।